করতে হবে, মুসলমানগুলোকে দেশ থেকে বিদায় করতে হবে। তারপরে কিছুদিন ঝিমমারা হয়ে গেলে মুসলমানদের ওয়াকফ নিয়ে আঙুল তুলে দিল, মুসলমানদের ওয়াকফ নিয়ে বিল পাশ করলো। আমরা মুসলমানরা বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করলাম। আমার বাপের জায়গা, আমাদের পৈতৃক ভিটা, আমার বাপ দাদু দান করলো মসজিদে। আপনার সম্পত্তি আপনি দান করেছেন মাদ্রাসায়, আপনি দান করেছেন মাজারে, আপনি দান করেছেন কবরডাঙ্গায়। ওরা বলছে না, এই সম্পত্তি আমাদের হাতে দিয়ে দিতে হবে, ওদেরও দেবত্ব সম্পত্তি আছে। আমরা মুসলমানরা কোনোদিন এই কথা বলি নাই যে তোমাদের দেবত্বগুলো সম্পত্তিগুলো আমাদের দাও, কিন্তু আমাদের সম্পত্তি নিয়ে এত কেন মাথা ব্যথা? ও বলে মুসলমানদের এত পরিমাণে সম্পত্তি আছে যে পশ্চিমবঙ্গকে 2 বার কিনা হবে। তাই তো এত নজর মুসলমানদের প্রতি। যে গাছের ফল মিষ্টি হয় সে গাছে ঢিল পাথর একটু বেশিই পড়ে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, সাঁওতাল আছে, আদিবাসী আছে, কত ধর্মের মানুষ আছে, কত ধর্ম গুরুরা আছে, কত ধর্ম গ্রন্থ আছে, কত মন্দির গির্জা আছে, কত পাঠশালা ভার্সিটি আছে। কাউকে কোনোদিন কাউকে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের নিয়ে সমস্যা। বলছে মুসলমানগুলোকে দেশ থেকে বিদায় কর, চলে যেতে বল পাকিস্তান, না হলে কবরস্থান। দেখছেন না, কেউ বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলো পাতারি খেলা, কেউ বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে। বলছে কি বলছে না বলেন? আপনি মুসলমান, আমি মুসলমান, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনাকে জেল হাজতে থাকতে হবে। কিন্তু সে একটা কোনো বড় কথা বলে দিল মুসলমানদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, কোনো অ্যাকশনও নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই দেশের মাটিতে জয় হিন্দ স্লোগানটা সর্বপ্রথমে যে দিয়েছিল সে ছিল মুসলমান আল্লাহর বান্দা আবিদ হাসান, নাম ছিল তার। এই দেশের মাটিতে ইনকিলাব জিন্দাবাদ সর্বপ্রথমে যে বলেছিল সেও সর্বপ্রথম মুসলমান ছিল, আল্লাহর বান্দা হযরত মাওলানা মোহানি তার নাম। এই দেশের মাটিতে সর্বপ্রথম ভারত ছাড়ো এই আন্দোলন যে করেছিল তার নাম ছিল মেহের আলী। এই দেশের মাটিতে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গান সর্বপ্রথম শুনিয়েছিল যে আল্লামা ইকবাল তার নাম। এখনো হিন্দু ভাইদের বিবাহ অনুষ্ঠানে সানাই বাজানো হয়, ওই সানাইটা সর্বপ্রথম শিখিয়ে দিয়ে গেল যে মুসলমান ছিল, তার নাম হলো বিসমিল্লাহ খান। এই দেশের মাটিতে তবলা বাজানো শিখিয়ে গেল যে নাম হলো জাকির হোসেন। এই যে জাতীয় পতাকার তেরঙ্গার নকশাটা সর্বপ্রথম সৌন্দর্যতা দিয়ে গেল যে মুসলমান ঘরের বউ মাসে, তার নাম সুরাইয়া তাইয়্যিব জি। এই দেশের মাটিতে অহরহ মুসলমানদের অবদান, কিন্তু মুসলমানদের ঠাই, মুসলমানদের জায়গা, মুসলমানদের প্রতি অত্যাচার কম হচ্ছে না বেশি? কেন হচ্ছে বলেন? কেন আন্দোলনে কাজ হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ব্যবসা করো, বিজনেস করো, চাষ করো, আবাদ করো, চাকরি করো। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবীকে যেন ভুলে যাবে না। যখন আমার নবীর তরিকা বাদ দিয়ে দেবে, যখন আমার নবীর ভালোবাসা কম করে দেবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় তোমরা অপমানিত হবে, সম্মান পাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবী প্রেমিক, ওলি প্রেমিক। যখন তোমরা ওলির প্রেম বাদ দেবে, যখন তোমরা নবীর প্রেম বাদ দিয়ে দেবে, সব জায়গাতে তোমাদের মার খেতে হবে। ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, মার কেন খাবো? নিশ্চয়ই আমাদের গলতি রয়েছে। একটাই গলতি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, বলেন নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। এ মুসলমান ভাইরা আমার, হিন্দু ধর্মগ্রন্থের বেদে লেখা আছে
या देवी सर्वभूते शांति रूपे ओं नमस्तुते शै नमो नमोहा अम संता सरोति सतोपति मर्महे सुंदरम मंगलम नरशंसा ना द्वितीयां ना तृतीयां चतुर्थ न पच्युते अल्लां जष्टां षष्ठां पूर्णां ला इल्हा हरोति पापं इल्लु इल्हा परम पदं जन्मो वैकुंठो परवापो इनोति तो जपी नामे मोहम्मदान। पृथिवीर जमीने धर्म आछे ৩,৫০০টা। कम बेशी कतगुलो धर्म आछे? कतगुलो धर्म आछे? कम बेशी ৩,৫০০টা धर्म आछे। अच्छा एतगुलो धर्मेर नाम कि आमरा जानी बाबा? আমরা হাতে গোনা কয়েকটা ধর্মের নাম জানি। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই বৌদ্ধ, এই শিখ ইত্যাদি। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আলাদা। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আরেকটু আলাদা। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের ধারণা আরেকটু আলাদা। আমরা মুসলমান, আমাদের মালিক কয়টা? কথা বলে না কেন? আমাদের কাবা, আমার আপনার কালেমা ১ না ২? বলেন। আমার আপনার কিতাব, তা আমাদের মালিক হলো ১। আমাদের মালিক ১। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক একজনা নয়, মালিক হলো ২ জনা। কজনা? কোরআনে আল্লাহ বলছেন যে অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে এক প্রভু হলো আল্লাহ, আর আল্লাহর এক পুত্র আছে, তার নাম হলো উযাইর, সেও একজন প্রভু। জোরে বলো। এই দেখো সুবহানাল্লাহ বলে। কোন জায়গায় কি বলতে হয়? হ্যাঁ বাহ, তুমি ভালো ছেলে যে, ওই জন্য বলেছো। হে বাবা ঠিক আছে। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস হলো মালিক ৩ জনা। কয় জনা? মালিক ৩ জনা। কোরআনে বলে ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টান ধর্মের মানুষেরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, আর মালিকের একটা বিবি আছে, সেও মালিক, তার নাম মারিয়াম। আর ওই মালিকের একটা ছেলে আছে, তার নাম যিশু, সেও একজনা মালিক। মালিক ৩ জনা। জোরে বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টান ধর্মের মানুষ যারা। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা আরেকটু আলাদা। জি, এদের বিশ্বাস, এদের ধারণা আরেকটু আলাদা। ওয়া মুসলিমরা বিশ্বাস করে যে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক একজনা। এই দেখেন না, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। বিদ্যা দেবে কে? বলে সরস্বতী। ছেলে মেয়ে দেবে কে? বলে শিব দুর্গা। আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। আর রুজির মালিক কে? বলে লক্ষ্মী। ঠিক না বল? অনেকজন আবার বৃহস্পতিবারের দিনটাকে লক্ষ্মী বলে। ঠিক না ভুল বলো? আমাদের মুসলমান ঘরের অনেক মা বোনরাও বলে আজ লক্ষ্মীবার, তোর বাপের বার, লক্ষ্মীবার। এই শোনো আমার শিক্ষিত মুসলমান ভাইরা আমার, ওদের বিশ্বাস, ওদের ধারণা অসম্মান করার জন্য বলছি না। ওদের বিশ্বাস, ওদের ধারণা, কিন্তু বেদ পুরাণ ওরা কখনো পড়ে না, তাই এটা বিশ্বাস করে। ওদের বিশ্বাস, কেউ বলে মহেশ্বর, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ইত্যাদি বিভিন্ন জনা বিভিন্ন রকম মানে। কিন্তু বেদে লেখা আছে যে যতই মানো না কেন, যতই পূজা অর্চনা করো না কেন, প্রভু কিন্তু একজনা, সৃষ্টিকর্তা একজনা, মালিক একজনা। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণো সন্তি যুগে যুগে নমোহা ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবহ না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। তিনি কখনো খায় না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, তার কোনো বাচ্চা নাই। তিনি
তিনার মতো আর কেউ হবে না। আমাদের কোরআন বলে, আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আল্লাহ, তিনি কখনো খায়, তিনি কখনো ঘুমায়, তার কোনো বিবি নাই, তার কোনো বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না। কোরআনের মতো এমন কিতাব আর কেউ পাবে না। নবীর মতো এমন মহান নেতা আর কেউ কখনো পাবে না। নবীর মতো এমন নবী আর পাবে না। মদিনাতুল মুনাওয়ারার মতো এমন শহর আর কেউ পাবে না। জমজমের মতো এমন পানি, দ্বিতীয় পানি আর হবে না। কাবার মতো দ্বিতীয় কাবা আর কেউ পাবে না। তিনি এক এক করে বানিয়ে দিয়েছেন রে বাবা আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বেদ বলল, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরাম মঙ্গলাম নারা সংসার। তিনি হবেন মহান নবী, যিনি কখনো মিথ্যা কথা বলবেন না। তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন সত্যবাদী। তাই তো বড় পীরের মা উম্মুল খায়র ফাতেমা বলে, বাবা আব্দুল কাদের জিলানী, কখনো যেন মিথ্যা তুমি বলিও না। ঠিক কিনা বলেন? বাপ ছেলেকে নিয়ে ঘরে বসে আছে, এমন সময় দরজায় আওয়াজ দিয়েছে, কোদাল আছো গো, কোদালের বাপ আছো? তা ছেলেকে বলছে, বাপ দেখে আই তো। ছুটে এসে দেখে এসে বলছে, বাবা কোদালের বাপ। তা বলছে, বলে আয়। আব্বা ঘরে নাই, 10 দিন হলো কলকাতায় গেছে। 10 দিন হলো কেন? টাকা পাইছে। তা ছেলে যখন বলে এলো, তা আব্বাকে বলে, আব্বা তুমি তো ঘরে বসে আছো, আর মিথ্যা কথা কেন বলালে? বলে, উপায় নাই, চাই, দেখা হলেই টাকা চাইবে। কথা বুঝতে পারলেন না? আপনি তো কথায় কথায় ছেলেকে মিথ্যা শিখিয়েছেন, কথায় কথায় আপনি মিথ্যা শিখালেন। এই কিছুদিন আগে একটা লোক আমাকে প্রশ্ন করেছিল, একটা মানুষ, একটা অমুসলিম ছেলে প্রশ্ন করেছিল যে আমরা আমাদের ঠাকুর দেখতে পাই, আমাদের ভগবানকে আমরা দেখতে পাই, পূজা করি, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, কই আল্লাহকে তোমরা দেখতে পাও? আচ্ছা, আপনারা পান নাকি আল্লাহকে দেখতে? মনে হয় না যে আল্লাহকে দেখি একবার? কি বলছেন? কথা বুঝতে পারছেন? তা আমাকে বলছে, আপনাদের ধর্ম কেমন ধর্ম? আপনাদের ধর্ম কেমন ধর্ম? আমরা যেমন সব সময় ভগবান দেখতে পাই, আপনারা তো আল্লাহ দেখতে পান না। আর এটাই তো খারাপই, সব সময় যে ভগবান দেখতে পাও। বলে কিরকম? বলে এক কাজ কর, তোদের দুর্গা মণ্ডপে পূজা হলো, ভালো পূজা, আনন্দবাজার পত্রিকায় তোদের এই মণ্ডপ, এই দুর্গার ছবি ছাপানো হবে, সাংঘাতিক লাল গোলার সাংঘাতিক মণ্ডপ, সাংঘাতিক দুর্গা পূজা। এই দুর্গা ঠাকুরের ছবিটা ছাপানো হলো, আনন্দবাজার পত্রিকায় চলে গেল, বাজারে ঘরে ঘরে এই খবরের কাগজ। 10 দিন পরে কিলো হিসাবে বিক্রি হলো, দোকানে গেল, দোকান থেকে এটা আবার বেরিয়ে গেল, দিয়ে ঠোঙা তৈরি হলো, বাসে আর ট্রেনে সেই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হলো। তোর মতো হিন্দু ছেলে সেই ঠোঙায় ঝালমুড়ি খেলো, যে ঠোঙাতে দুর্গার ছবি আছে। ঝালমুড়ি খাওয়ার পর ঠোঙাটা পকেটে গুঁজে নিবি না ফেলে দিবি? বুঝে ফেলে দেবো। যখনই ফেলে দিবি, এই ঠোঙাটা গড়িয়ে নর্দমায় যাবে, ছচ্ছর করে পিশাব করবি, পিশাবটা ঠাকুরের মাথায় গিয়ে পড়বে। আচ্ছা বল, ভগবানের সম্মান থাকলো কোথায়? বল বল। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ ওই রকম নয়। আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের ওলি বান্দা যারা আল্লাহ পাকের দিদার পাই তারা, জি হ্যাঁ, আর আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত বান্দাদেরকে দেবেন। সেই দিন আল্লাহ পাক জান্নাতে মুমিন বান্দাগুলোকে আল্লাহ নিজ দিদার তার বান্দাদের দেবেন। বলে সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, তাহলে দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া আল্লাহ বললেন, নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করো। তোমার আমার দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে কোরআন দিল, সেই কোরআন ছেলে মেয়েদের বুকে তুলে দাও। ওই কোরআনটা আমিও পড়ি, আপনিও পড়েন। এ মুসলমান, আবার কবে পড়বেন? 80 বছরের মুরব্বী বাপ এখনো বিড়ি ছাড়তে পারে না, এমন এমন ভাষা বলে তার কাছে যাওয়া যায় না। এ মুরব্বী মানুষটা, আপনি বলেন তো বাপ, আপনি কি কোনোদিন মরবেন না? পৃথিবী থেকে আপনি কি যাবেন না? সবাইকে যাওয়া লাগবে। কোরআন বুকে নিয়ে যাবে যারা, নবীর প্রেম নিয়ে যাবে যারা, অলির দামান ধরে পৃথিবী থেকে যাবে যারা, কবরে শান্তি পাবে, হাসরের ময়দানে তাদের সুপারিশে জান্নাতে যাবে। তবে তোমার পীর হলো বড় পীর। তোমার পীর, আমার পীর বড় পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছিলেন। ছাত্র বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। এ মুসলমান, উনি যখন আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছিলেন, রাস্তা দিয়ে যান, পথের মাঝে মানুষেরা দেখার জন্য সবাই উকি ঝুঁকি মারে, হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়, বড় পীর যাই, বড় পীর। একজন নওজোয়ান যুবক হুজুরের দিকে তাকাই না। হুজুর আমার জিজ্ঞাসা করে, নওজোয়ান তুমি দেখো না কেন, তুমি আমার দিকে চাও না কেন? বলে, না হুজুর, আপনাকে দেখবো না। আমি যার হাতে হাত রেখে বায়াত হয়েছে, আমি শপথ গ্রহণ করেছি, অঙ্গীকার করেছি, আপনার মতো এত সুন্দর নুরানি চেহারা নয়, আপনার এত নাম দাম আমার পীরের নাই। তবে আপনাকে দেখতে গিয়ে যদি আমার মনটা আমার পীরের থেকে বেশি ভালোবাসা যদি আপনার প্রতি হয়ে যায়, হুজুরের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। না না, মুনাফিকগিরি করতে পারবো না। আমার পীরকে আমি স্মরণ করছিলাম, আমার পীরকে আমি মহব্বত করি। সেই দিন বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, তোমার পীর তোমার কাছে বড় পীর। যারাই যেখানে বায়াত হয়েছ, সব সময় মনে রাখতে হবে, আমার পীরই আমার কাছে বড় পীর, আমার পীর আমার কাছে বড় পীর। মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর জমিনে আমরা মুসলমান হয়ে এই কোরআন বুকে নিতে পারলাম না, নবীকে চিনতে পারি নাই। আহারে, মুর্শিদাবাদের জেলায় বেলডাঙ্গার মাটিতে একটা ঘটনা ঘটেছিল। গণেশ পূজা করবে বলে লাইটিং করেছিল, সেই লাইটিং এ আল্লাহর নামের না একটা বদনাম রটিয়েছিল, গালমন্দ করেছিল। শোনেন নাই আপনারা? ওই বেলডাঙ্গার মাটিতে যখন এই রকম ঘটনা ঘটে দিল, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো। খবর নিয়ে দেখেন ভাইরা, যে ছেলেটাই কাজ করিয়েছিল সেই ছেলেটাকে পুলিশ প্রশাসন সাইড করে দিল। ছেলেটা গ্রাম থেকে বিতাড়িত হলো, বিদেশ চলে গেল। আহারে, আল্লাহ পাক কাউকে চায় তো আল্লাহ পাক আবার কাউকে গজবে ফেলে দেয়। তা সেই ছেলে যখন বিদেশ চলে গেল, কিছুদিন আগের ঘটনা, তার বাবা প্রতি রাতে স্বপ্ন দেখে, রাতের বেলায় তারা করে ঠাকুর বাড়ি যায়, সাধু সন্ন্যাসীদের কাছে যায়, তাবিজ কবজ নেয়, কিন্তু স্বপ্ন যায় না। সাপে তারা করছে, সাপে প্রতি রাত ঘুম হয় না, ঘুম হয় না। কোথায় যাবে? একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে গিয়েছিল। নৈহাটি বলে এক জায়গা, ওই যে নৈহাটি, ওই নৈহাটির সরজমিনে সেই ছেলের বাবা হাজির হয়েছিল। এই মাস চারেকের আগের ঘটনা। তখন আল্লাহ পাকের ওলি বান্দা বললেন, বাবা তোমাকে আমি জোর করতে পারবো না, কারণ ইসলাম ধর্ম জোর করে কাউকে দিওয়ানো যায় না, চাপানো যায় না। তবে তোমাকে একটা পরামর্শ দিই, আল্লাহ পাকের গজব থেকে যদি বাঁচতে চাও বাবা, জলদি জলদি তাড়াতাড়ি কালেমা পড়ে ইমানদার হয়ে যাও। মানুষটা বাড়ি চলে এলো, রাতের বেলায় স্বপ্ন দেখে আগুনে জ্বলছি, রাতের বেলায় স্বপ্ন দেখে সাপে দংশন করে। এই মানুষটা চিন্তায় চিন্তিত হলো, কোনো ঔষধে কোনো তাবিজ কবজে যখন কাজ হয় না, কোনো সাধু সন্ন্যাসী তার আর শিফা মানে আরোগ্য করতে পারে না। এই মানুষটা স্বামী স্ত্রী মিলে ওই
আল্লাহর ওলির দরবারে গোসল করে হাজির হয়ে গেল। হুজুর আমাদের কলমা পড়িয়ে দেন। ছেলে গালমন্দ করে, বাবাকে গালমন্দ করে। ওই বাবা বলে ওর মতো ছেলে আমাদের আর দরকার নাই। এই মানুষ স্বামী স্ত্রী মিলে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হলো। এলাকার ওয়া মুসলিমরা ওই মহিলা মানে স্বামী স্ত্রী দুইজনকে এলাকা থেকে বিতাড়িত করলো। মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে, এখন মাথায় টুপি দিয়েছে, আর ইমাম সাহেবের পাশে বসে কোরআন তেলাওয়াত শিখছে। বুড়ো বয়সে কোরআন তেলাওয়াত শিখছে কালেমা পড়ে। বলো তো মুসলমান, তুমি কি করলে আজ পর্যন্ত? বলো। বলে আমার জীব মোটা হয়ে গেছে, সারা জীবন ওই 4টে সূরা নিয়ে চলছে, আর তাসবিহটা না সুবহানাল্লাহ 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 শুধু এরকম করছে। হায় 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 হায়, বলো বলো, শুধু মাথা ঠুকছে এইরকম করে। ইচ্ছে মতো চলবে তা আল্লাহ পাকের গজব তোমার প্রতি পড়বে। কার ইচ্ছে মতো চলতে হবে? আল্লাহ এবং রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলা লাগবে। মুসলমান ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা আর একটা টাটকা ঘটনা শুনিয়ে দিয়ে যাই। আমার এই যে গাড়িটা করে এসেছি, এই গাড়িটা করে বছর 2 আগে ওই কলকাতা ঠাকুরপুকুর বেহালা রাস্তা ধরে কাকদ্বীপ নামখানা যাচ্ছিলাম। ঘন ঘন ঠাকুরপুকুরে দেখবেন ঘন ঘন সিগন্যাল। ড্রাইভারকে বললাম ভাই একটু তাড়াতাড়ি চালাও, কারণ গঙ্গাসাগর যেতে গেলে ভেসেল পাড়ি দিয়ে যেতে হয়। 9টার সময় টাইম শেষ, ওর পরে আর নৌকা ভেসেল পাওয়া যাবে না। ড্রাইভার তড়িঘড়ি করতে গিয়ে রেড সিগন্যাল পড়ে আছে, মানে নাই, রেড সিগন্যাল পার করে দিয়েছে। ½ কিলোমিটার যাওয়ার পরে 5 জন পুলিশ হাতে নাতে ধরলো, থাম। ড্রাইভার বলছে স্যার ভুল হয়ে গেছে। ড্রাইভার জানে আমি ভুল করেছি, সিগন্যাল মানে নাই। ভাই ফাইন দে, লাইসেন্স দে, সবগুলো কেড়ে নিয়েছে। তারা ছাড়বে না। ড্রাইভার বলছে স্যার ছেড়ে দেন, স্যার ছেড়ে দেন। গাড়ি থেকে নামলাম। ভাইরা আমার, 5 জন পুলিশ অফিসারের মধ্য থেকে একজন পুলিশ অফিসার ও মুসলিম ছিল, হিন্দু ছিল। তার এখানে নাম লেখা আছে অমক ব্যানার্জি, নাম লেখা আছে। ওই মানুষটা বলে আপনাকে খুব চিনা লাগে, কোথায় দেখেছেন? বলে আপনাকে মোবাইলে দেখেছি, মোবাইলে আপনার ওয়াজগুলো আমি ফলো করি, আপনি বেদ পুরাণ পড়েন, ঐতিহাসিক নিয়ে আলোচনা করেন। হুজুর আপনি এই রকম কেন ভুল করলেন? এখানে যে বড় রকম সিগন্যাল মানলে ফাইন দেওয়া লাগবে। আমি বললাম আপনি আমাকে চেনেন? বলে হ্যাঁ। বলে আপনি যখন চেনেন তা গোলমাল কেন করেন? ভাইরা আমার, সেই দিন পুলিশটা বলছিল আপনি হুজুর মানুষ, যান আজকের মতো যান, তবে এইরকম আর কাজ করিয়েন না। সেই দিন মনে মনে আমার ধারণা আমি বড় বক্তা না, আমি বড় যোগ্য আলেম তাও তো না, আমি বড় মাওলানা মুফতি তাও তো না, আমার বাবা অনেক বড় পীর সাহেব তাও না, আমাদের অনেক বড় ফ্যাক্টরি আছে তাও না, আমার বাবা অনেক বড় নেতা মানুষ তাও না। তবে একটাই কারণ, আমার চেহারাতে আছে নবীর সুন্নাত আর বুকে আছে কোরআন। এই 2 কারণে বেঈমানের কাছে আল্লাহ সম্মান দিয়েছেন। বেঈমানের সামনে আল্লাহ সম্মান। এ মুসলমান ভাইরা আমার, শিক্ষার জন্য বলছি বাবা, না নিজের কোনো আহমিকা নয়। মুসলমান ভাইরা আমার, ওই দিন অমুসলিম ব্যক্তিটা আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিল। পরের দিন সকালবেলায় 10টার দিকে ফোন করে, মোটামুটি 40 মিনিট কথা হলো। তার কথায় একটাই কথা বারবার বলে যে আপনাদের রীতি বড় ভালো লাগে, কারণ মানুষ যখন মারা যায় কত সুন্দর করে সাজায়, তাকে চোখে সুরমা লাগায়, গায়ে সুগন্ধ লাগায়, কর্পূর দেওয়া হয়, সুন্দর নতুন পোশাকটা পরিয়ে দিয়ে তাকে আদর করে পালকিতে নিয়ে কত
কত সুন্দর করে কবর দেয়। হুজুর আমাদের ধর্মের নীতি বড় খারাপ লাগে। যত সুন্দর মানুষ হোক না কেন, যত দামি মানুষ হোক না কেন, ওই মানুষটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। হুজুর আমার মনে বড় তামান্না, আমি মরে যাওয়ার পরে যদি আপনাদের মতো কবর দেয়া হতো, আমার নসিবটা বড় খুশ নসিব হয়ে যেত। মনে মনে চিন্তা হলো, আর মালিকের দরবারে দোয়া করতে লাগলাম, আল্লাহ তারে হিদায়াত দাও, কারণ কবর পেতে গেলে তোমাকে কালমা পড়া লাগবে। মানুষটার সঙ্গে কথা হয়, ওই মানুষটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো। তার ঘরে আমাকে আমন্ত্রণ জানাইলো, তার ঘরে আমাকে খাবারের ব্যবস্থা করলো। বলেন তো বাবা, হিন্দু ভাইরা যদি নেমন্তন্ন করে খাবার খাওয়াই, সেই খাবার খাওয়া যাবে? যাবে কি যাবে না? ঘোষের দোকান থেকে গরম মিষ্টি খাওয়াতে পারো, তা তো যাবে। কিন্তু পূজা অর্চনার সময় যখন প্রসাদটা নিয়ে দেয়, এই আব্দুর রহমান একটু নে না, এই যে এটা খাওয়া যাবে? যাবে না? কি বলছেন আপনারা? পূজার প্রসাদ খাওয়া যাবে না? কেন যাবে না বলুন তো, কেন যাবে না? কেন কেন কি এমন দেওয়া হয় যে খাওয়া যাবে না? বলুন না, একজনা বলুন। হ্যাঁ, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে নমো নমঃ হতারমিন্দ্র মহাসুরিন্দ্রাম। এই যে দেব দেবীর নামে উৎসর্গ করা হয়, তাহাই হলো আমাদের বর্ধমানে একটা পেট মোটা মৌলবী আছে, সে শয়তান বলছে যে মাজারে খাসি হয়, মুরগা হয়, যে সিন্নি হয়, ওই খাসি মুরগার চাইতে শুয়োরের মাংস খাওয়া আরো ভালো। জোরে বলো। কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে? শয়তানও বোধহয় এ কথা বলতে একটু লজ্জাবোধ করত। হ্যাঁ গো, পীরের মাজারে যে সমস্ত খাসি মুরগা হয়, যে তাবারুক গুলো হয়, এই সমস্ত খাসি মুরগা তাবারুক, কিছু বলছেন? এ ভাই, আপনারা যেগুলা চেয়ার ফাঁকা ফাঁকা আছে, এখানে এসে বসে যান। পিছনে মেয়েদেরকে একটু সুযোগ দেন। বুঝতে পারলেন না? একটু আগে আসেন না ভাই। বুঝতে পারলেন? বুঝতে পেরে শোনেন না কেন? ওই আগে চলে আসুন, মেয়েদেরকে একটু সুযোগ দেন পিছনখানে। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আগে আসি। এই শুনতে পেলেন না? মুসলমান এরকম হয় নাকি? আপনার মা যদি দাঁড়িয়ে থাকে কিরকম লাগবে আপনাকে? জালসা শুনতে এসেছেন, একটু নিয়ম মানুন। মায়েরা দাঁড়িয়ে আছে, এই ছেলেরা চার গালা উঠিয়ে নিয়েছো না? দেখে এই দুটা বসে আছে, দেখিয়ে তো এগুলা একটু উঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ভলান্টিয়ার্স, তোমরা যাও, যারা হটিয়ে দাও তো আগে। স্বেচ্ছাসেবক, আপনারা আপনাদের নিজস্ব দায়িত্ব পালন করছেন না। আমি হেঁটে আসলাম, আপনারা যেমন খুশি দোকানে আড্ডা মারছেন। আড্ডা মারার জন্য আপনারা ব্যাচও সংগ্রহ করেননি, আপনাদেরকে স্বেচ্ছাসেবকও করা হয়নি। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা নিজের দায়িত্ব ভালোভাবে পালন করুন। স্বেচ্ছাসেবক, যেনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছেন, আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সেই দায়িত্ব পালন করুন। এই চার গালা আগে লাও, এগুলা আগে লাও, এগুলা আগে লাও। আপনারা বুঝতে পারছেন না গো? আপনারা আগে এটাতে চলে আসুন না। আরে না উঠতে পারে, চেয়ার গালা আগে লাও। হ্যাঁ আগে লাও, আগে নাও। মেয়েদেরকে একটু সুযোগ দাও। গরম লাগছে ভাই। হ্যাঁ একবার দূর সরে পড়ো না। আল্লাহ চলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমাদের মাজারে যে সমস্ত খাসি মুরগাগুলো হয়, সেগুলো কি আল্লাহর নামে হালাল হয় না?
কি নামে হালাল হয়? এ পীর বাবা, এরকম বলে হয় নাকি? হ্যাঁ মুসলমান ভাইরাই আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা, কথা একটু ধ্যান দেন। পৃথিবীতে এইরকম অহরহ মুসলমান আছে যারা মাথায় টুপি পরে, লম্বা পাঞ্জাবি পরে, স্টেজে বসে বসে এইরকম ওয়াজ করে। কি ওয়াজ? যে সবে বরাতে রাত্রিতে জাগরণ করার চাইতে পতিতালয়ে রাত জাগা অনেক ভালো। কারা বলে? ওই যে আহলে হাদিস নামক দল, যারা নবীর দুশ্মন হলো তারা। এ বাবা, কারা বলে? যারা বলে ওমরে ফারুককে মানি না, আমরা কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না। দেখবেন নামাজ বাদ সালাম ফিরিয়ে ইমাম সাহেব দোয়া করে, সব বেটা দোয়া করে, ওই বেটা হাতটা নামিয়ে রাখে, দোয়া করে না। আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, যারা বলে ওমরে ফারুককে মানি না, কারণ ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছে। এই যে বাবা, এইদিকে শোনেন, ওমরে ফারুক হলেন তিনি, ওমরে ফারুক হলেন তিনি যে রাস্তা দিয়ে একবার ওমরে ফারুক চলে গেলে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়। আহলে হাদিসের মানুষ যারা, তারা বলছে ওমরে ফারুককে মানি না, কারণ ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছে। আমরা কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না। আরে ওমরে ফারুক কে? যার শানে কোরআন পাকে 21টা আয়াত নাজিল করেছেন আমার আল্লাহ। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুকের জন্য নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুক নবী হতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক জমিনে কথা বললে আল্লাহ পাক আসমানে ফাইসালা করে দেয়, তার নাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান ভাইরা আমার, কিছু কিছু মুসলমান আছে দেখবেন, কিছু কিছু মুসলমান আছে মুখ মিষ্টি ছুরি আঘাত করবে, এমন করে ইমানকে নষ্ট করবে, ইমানকে চুরি করবে। আছে না নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 2 মুসলমান গিয়েছে, এক ইহুদি এক মুসলমান গিয়েছে। বাবা এরকম হট্টগোল করিয়েন না, কথা বলিয়েন না, একটু ইশারায় কাজ করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ইহুদি এক মুসলমান যাওয়ার আগে তলোয়ার নিয়ে ঝামেলা চলছে। এইদিকে তাকান, এক তলোয়ার নিয়ে ঝামেলা। ইহুদি আর মুসলমান মিলে ওমরের দরবারের আগে নবীজির দরবারে গেলেন, নবীজির সামনে বললেন, 2 মুখের কথা শুনে দিন দুনিয়ার বাদশাহ ফাইসালা করে দিলেন, এই মুসলমান, এই তুমি তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও, এই তলোয়ার ইহুদির তলোয়ার। নবীজির সামনে তলোয়ারটা দিয়ে দরবার থেকে বেরিয়ে আসার পর তখন ওই মুসলমান বলছে, নবীর ফাইসালা আমি মানি না, কারণ নবী বিচার করতে পারে নাই। জোরে বলো নাউজুবিল্লাহ। কার কাছে যাবি? তা বলে ওমরে ফারুক দারুণ বিচার করে, ওমরের কাছে যাব। চলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়েছে। মুসলমান তখন অভিনয় করে কান্না করে বলে, হুজুর আমি সাংঘাতিক মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। খুব কাঁদছে। তো ওমরে ফারুক বলছে, বাবা কেঁদো না, কি হয়েছে বলো না, কি হয়েছে বলো। বলে, না হুজুর আমি খুব ভালো মুসলমান, আমি সাংঘাতিক মুসলমান। বলে, বাবা কে না কেঁদে কি হয়েছে বলো না। বলে, এই যে তলোয়ারটা আমার, ইহুদি জোর করে তলোয়ারটা নিয়ে নিয়েছে গায়ের জোরে। ইহুদি তখন বলছে, হুজুর বিচার আপনি করবেন, তবে তার আগে একটা কথা বলি, আপনার কাছে আসার আগে রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইসালা দিয়েছেন যে দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া 2 মুখের কথা শুনে ফাইসালা করে
তলোয়ারটা আমার হাতে তুলে দিয়েছে। ওমরে ফারুক এই কথা শোনার পরে ঘর থেকে তলোয়ারটা নিয়ে এলেন, মুসলমানের মাথাটা কেটে দিলেন। কাতলা মাছের মতো লাফাতে লাগলো। মুনাফিকরা আন্দোলন শুরু করে দিল, হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির দরবারে বিচার জানানো হলো, ইহুদির হাতে তলোয়ার দিয়েছে আর ওমরে ফারুক মুসলমানের মাথা কেটে নেবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বলে, যে মুসলমান আমার নবীর ফাইসালা মানে না, যে মুসলমান আমার নবীর কথাকে অমান্য করে, যে মুসলমান দাবি করে অথচ নবীর ফাইসালা মেনে নিতে পারে না, আমি ওমরে ফারুক তাকে মুসলমান মনে করি না। মাথা কেটে নিয়েছে ওমরে ফারুক। আল্লাহ রাসূল বসে আছেন, আসমান থেকে জিবরাইল ফেরেশতা হাজির হয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ আপনি করবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনাকে খুশির সংবাদ জানিয়ে দিয়েছে, আপনি শুনিয়ে দেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, যে নবীর ফয়সালা মানে না, যে নবীর কথা মানে না, যে নবীর সুন্নতকে ত্যাগ করে দেয় ইচ্ছা করে, টুপি থাকতেও টুপি পরে না, লম্বা পোশাক থাকতেও পরে না, সবাই হাত তুলে নবীর সুন্নত আদায় করে দোয়া করে। নবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া করো, দোয়া করো। আমি আল্লাহ পাকের দরবারে চাইলে পরে আমি আল্লাহ খুশি হই, না চাইলে আমি আল্লাহ রাগ করি। ভিক্ষুকের নাই তোমরা দোয়া করো, কামনা করো। পৃথিবীর জমিনে নবীর কথা অমান্য করে যারা, ইমানদার মুমিনের খাতায় কখনোই পড়ে না তারা। যতদিন বাঁচবো নবীর সুন্নত, নবীকে মহব্বত করে যাব। হে মুসলমান, তবে আপনি ভুলে যাবেন না, ওই পুলিশ অফিসার নেমন্তন্ন করলো, তার বাড়িতে হাজির হয়েছিলাম। আহারে খাবারের আয়োজন করেছে, খাবার খেলাম। আমি বললাম বেশিক্ষণ থামবো না, তবে আপনার জন্য দুটো তোহফা নিয়ে এসেছি। এক হলো কোরআন শরীফ, বাংলার অনুবাদ করা আছে, দ্বিতীয় হলো নবীজির জীবনী। এই দুটো কিতাব বাংলাতে এনেছে। সঙ্গে সঙ্গে হিন্দু ঘরের বৌমা বলে, না না আপনাদের কোরআন আমাদের ছোঁয়া যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন সবাই পড়তে পারে, সবাই পড়তে পারে, কোরআন সবাই পড়তে পারে, কিন্তু নাপাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। এই যে দরুদ সবাই পড়তে পারে না, আমরা শুধু দরুদ পড়বো? দরুদ সবাই পড়বে না আমরা শুধু পড়বো? সবাই। কোরআন বলছে সবার জন্য নয়। আচ্ছা সুদ সবার জন্য হারাম না সবার জন্য হারাম নয়? কি বলছেন? সবার জন্য আবার সুদ হারাম হয়? হয়। আরে বেঈমানের জন্য আবার কি সুদ হারাম হবে? কথা বুঝতে পারছেন? এ বাবা, হাজা বায়ানুল লিন্নাস, বায়ান সবার জন্য। দাঁড়িয়ে থাকবে যারা তারাও বায়ান শুনবে, বসবে যারা তারাও বায়ান শুনবে, কিন্তু দরুদ সবার জন্য না। ইমানদার যারা হবে তারাই দরুদ সালাম পড়বে, মুনাফিক বেঈমান যারা দরুদ সালাম পড়বে না তারা। এ ভাইরা আমার, আমি বললাম এই যে কোরআন নিয়ে এসেছে, একটু কোরআনটা পড়বেন, তবে পেশাব করে পানি নেবেন, এই রকম করে গোসল করবেন, পাক পবিত্র হবেন, তারপরে কোরআনটা পড়বেন, নবীর জীবনীটা পড়বেন। 3 মাস যেতে না যেতে ওই মানুষটা ডাক দিয়ে বলে, হুজুর আর ভালো লাগে না, আর পূজা করতে ভালো লাগে না, আর পূজা করতে ভালো লাগে না, কারণ বেদ পড়ে দেখলাম অন্ধা তোমা প্রভাসন্তু ইয়া সম্মতি উপস্থিত এই থঙ্গৌল ঘাত প্রায় জানিসু পর ধর্মরে ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতে। পৃথিবীর জমিনে যারা ওই ভগবান, যারা ওই সৃষ্টিকর্তার পূজা আর আকৃতি তৈরি করে, মূর্তি তৈরি করে, অন্ধা তোমা অন্ধ করে, প্রভাসন্তে প্রবেশ করে, ইয়া সম্মতি উপস্থিত যারা প্রতিপালকের মূর্তি তৈরি করে, আর ভালো লাগে না কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা
পরে মুসলমান হয়ে গেল, স্বামীটা মুসলমান হয়, বিবিও মুসলমান হয়, এক কন্যা এক ছেলে মুসলমান হয়ে গেল, 4 জন সদস্য কালেমা পড়ে নিল। আজ তাদের যদি আপনারা চেহারা দেখেন, আল্লাহর কসম করে বলে আজ চেহারাটা দেখলে পরে এত সুন্দর নুরানি চেহারা, হালকা হালকা গালে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে চেহারা সুন্দর হয়েছে। মাঝে মধ্যে ফোনে কথা হয় আর বলে হুজুর একটা আমল করি। কি আমল? বলে প্রতিদিন সকালবেলায় 300 বার করে দরুদ পড়ি, তারপরে অফিসে ডিউটি যায়, আবার ডিউটি ছেড়ে এসে রাতের বেলায় ঘুমানোর আগে হাত মুখ ধুয়ে অজু বানায়, অজু বানানোর পরে 300 বার দরুদ পড়ে। আমার ঘরে কখনো অভাব হয় না, কখনো কোনো মানুষের দুশ্মনী করে কেউ ক্ষতি করতে পারে না। পৃথিবীর মানুষেরা সিসিটিভি ক্যামেরা লাগায়, ক্যামেরা লাগায়। আল্লাহ পাক রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়ার কারণে 2 জন ফেরেশতাকে সব সময় সিসিটিভি ক্যামেরা করে রেখে দিয়েছে, কেউ কোনোদিন আমার ক্ষতি করতে পারে না, আর সংসারে কখনো অভাব আসে না। খবর লাগাও মুসলমানের ছেলেরা। 3 বছর আগে একটা কথা বলেছিলাম, ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, দিবাসের মন্দির, 300 বিঘে জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন তিনি, 12টা ভাষায় MA করেছিলেন যিনি, নাম ছিল ডক্টর শিব শক্তি সরোদজি। মূর্খ মানুষ না, শিক্ষিত, বড় শিক্ষিত, সাধারণ নয়। বর্তমানে লাপাচ্ছে যারা, কেউ আসলে বেদ পুরাণ পড়ে নাই, তারা হিন্দু মুসলমান করছে যারা। কি বলছেন? এই তো আজকেই যখন আসার সময় আমাদের ড্রাইভার বাবু বলছেন এই যে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে কারা, বিসর্জন দিতে যাবে। শিখতে পেলেন? কি শিখবো? বলে যারা ঠাকুরগুলো বিসর্জন নিতে নিয়ে যাচ্ছে কেউ বামুন নয়, সব নিচু জাতের, মন্দিরে ঢুকতে পাবে না তারা, পূজা কখনো করতে পাবে না তারা। বাবরি মসজিদ ভেঙেছিল যারা, আজ বিসর্জন করতে যায় তারা, আসলেও বামুন এরা কেউ নয় তারা। কথা বুঝতে পারলেন? মানে যারা হিন্দু মুসলমান দাঙ্গা করে, পণ্ডিত যারা হয়, শিক্ষিত যারা হয়, প্রকৃত বামুন যারা হয়, দেখবেন হিন্দু মুসলমান দাঙ্গা করে না তারা, কারণ তারা জানে একমাত্র ধর্ম হলো ইসলাম, একমাত্র নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ ভাই, ওই যে বামুনের কথা বলি, ডক্টর শিব শক্তি সরোদজি কি করেছিল? ওই ব্রাহ্মণ মানুষটা এত বড় ব্রাহ্মণ হওয়ার পর কোরআনটা ছিঁড়েছিল, হিন্দু মানুষরা বাহবা দিয়েছিল, কোরআন ছিঁড়েছে। বর্তমানে নেতা যদি কেউ হতে চায়, টিকিট যদি কেউ পেতে চায়, বলে মুসলমানদের পিছনে কাঠি লাগা, টিকিটও পাবি, নেতা হবি, MLA MP হবি। কি গো, ভুল না ঠিক বলছি? এটাই তো চলছে এখন। ভাইরা আমার, কোরআন ছিঁড়ে দিল, শত মানুষে বাহবা দিল। ডক্টর শিব শক্তি সরোদজির জীবনীটা পড়ে দেখবেন বাবা, আহারে ওই মানুষটা করলো কি? কোরআন ছিঁড়ে দেওয়ার পরে মনের ভেতরে অনুশোচনা হলো, আর ওই মানুষটা দিল্লির চাঁদনি চকে গিয়েছিল, চাঁদনি চক থেকে কোরআন কিনেছিল, ইংরেজি ভাষার অনুবাদ কোরআন কিনবে, ইংরেজিতে কোরআন পড়বে, আরবিতে কোরআন পড়তে পারে না, তাই ইংরেজি ভাষার কোরআনের অনুবাদ কিনলে সে, তাই কোরআনটা বাড়ি নিয়ে এসে 1 বছর 2 মাস 14 মাস কোরআন পড়েছিল। 14 মাস কোরআনটা পড়ার পর বেদ পুরাণ পড়েছিল, আর হাজার হাজার হিন্দুদের সামনে গিয়ে বলেছিল যে মানুষ যখন মারা যায়, বামুনটা তখন মৃত্যু মানুষের কানে কানে একটা মন্ত্র শোনায়, তারপরে ওই যে গঙ্গা জল, ওই যে কলসি নিয়ে 7 বার পাক দেয়, তারপরে মুখে আগুন লাগায়। বলে কি মন্ত্র শোনায়? বলে আমার বড় আফসোস,
ওই মন্ত্রটা যদি জ্যান্ত মানুষকে শোনাতো কতই না ভালো হতো। বলে মৃত্যু মানুষের কানে বামনটা কি মন্ত্র শোনায়? বলে মন্ত্রের নাম হলো অনকাহি মন্ত্র। হতারিমিন্দ্র হতারিমিন্দ্র মহাশরীন্দ্রাম মাংমাদাবতীতা দিবাদাকরন্তৈ পুরকিতিরিতা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ ইনতি তো জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপ করো। আর যদি তোমরা স্বর্গ লাভ করিতে চাও তোমরা নবী মুহাম্মদের নাম জপ করো, নবী 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 করো, নবীর জীবনী আদর্শ ফলো করো। এহকালে নাজাত পাবে, পরকালে স্বর্গ লাভ করিবে। দেখবেন হিন্দু ভাইরা মারা গেলে ওরা মৃত্যু ব্যক্তির নামের আগে বলে স্বর্গীয়। কি বলে? সেদিন প্রশ্ন করেছিলাম, হ্যাঁ বাবা তুমি যে বললে স্বর্গীয় সুকুমার, তা সুকুমার স্বর্গে আছে না নরকে আছে জানলে কি করে? বলে লোকে বলে তাই এটা পোতা হয়েছে, তাই আমরাও বলি। হে মুসলমান ভাইরা আমার, ডক্টর শিব শক্তি সরোজজি 14 মাস কোরআন পড়েছিল, আর এই কোরআনটা বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়েছিল। এই কোরআনটা বুকে নিয়ে হাজার মানুষের সামনে বলেছিল পৃথিবীর জমিনে নাজাত আর কল্যাণ দেবে একমাত্র পবিত্র কোরআন। নবী দিয়েছে এই পবিত্র কোরআন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবীর আদর্শটা কি? মা আয়েশা বললেন কোরআনটাই হলো নবীর আদর্শ, কোরআনটাই হলো নবীর আদর্শ। ডক্টর শিব শক্তি সরোজজি বলেছিল, ডক্টর শিব শক্তি সরোজজি বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গলার পইতে খুলে নিয়েছিল। যার হাতে যেমন ছিল সবাই আঘাত করেছিল। কোরআন বুকে নিয়ে কালমা পড়তে পড়তে বার হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়েছিল, সবাই কালমা পড়ল। বাবার নাম মহন্তং প্রতং দাসদাস, কালমা পড়ে নিল। মায়ের নাম ভানুমতি, কালমা পড়ে নিল। বিবির নাম শ্রদ্ধা দেবী, কালমা পড়ে নিল। সবাই কালমা পড়ে নিয়েছিল, সবাই গোসল করে নিল, ইমানদার হয়ে গেল। কোরআন বুকে নিয়ে এলাকা ত্যাগ করল, কদম ফেলে আর ইসলাম প্রচার করতে করতে যায়। ওই মানুষটা বলে আমরা কালেমা পড়লাম, আর মানুষকে বুঝিয়েছে, মানুষের কাছে মার খেয়েছে, তাতে আমাদের দ্বারাই আরো কতজনা কালেমা পড়ে মুসলমান হয়। এ মুসলমান ভাইরা আমার, তুমি তো মুসলমান, বলো তুমি তো নবীকে চিনতে পারলে না। এই যে আমরা তো নবীকে চিনতে পারলাম না, চিনতে পেরেছি বলো মুসলমান? কত 10 মিনিট? আচ্ছা ঠিক আছে। এ মুসলমান ভাইরা আমার, ও আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, না আর বেশি কষ্ট দিলে হবে না, 10 মিনিট। ভাইরা আমার, তোমার আমার নবী তো কম কষ্ট করে নাই। শুনে রেখে দেন যারা নামাজি মুসল্লি বাপ, আমার মুসল্লি বাপ যারা, একটু ধ্যান দেন, একটু নজরটা এইদিকে করেন। আল্লাহ রসুল একদিন বসেছিলেন, নবীজির বয়স তখন 61 বছর ছিল। এই দিকে তাকান, নবীজির বয়স তখন 61 বছর ছিল। আল্লাহ রসুল আমার কাঠের চৌকির ওপরে বসেছিলেন। আল্লাহ রসুল হঠাৎ করে ডাক দিয়ে বলছেন, আয়েশা, এ আয়েশা। আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? এই দিকে তাকান। তখন আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা আমার শরীরে একটু হাত বোলাও। তা আমাদের মা আয়েশা নবীর শরীরে মুবারকে হাত বোলাইছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর যে খুব গরম গো নবী, বড্ড জ্বর এসেছে আপনার। আল্লাহ রসুল কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আয়েশা, ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে আয়েশা, ওই জাইতুনের তেলটা উষ্ণ করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা।
আম্মাজান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা উষ্ণ করে নিয়ে নবীজির পিঠের কাছে দাঁড়ালেন। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিঠের চাদরটা তুলে ধরেন, আপনার পিঠে আমি তেল লাগাইয়ে দিই। আল্লাহ রসুল দুই হাতে করে পিঠের চাদরটা তুলে ধরে আছেন। আম্মাজান আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে লাগাতে যাবেন, কিন্তু মা আয়েশা হাতটা গুটিয়ে নিয়েছেন। নবী বলছেন, আয়েশা তুমি তেল লাগাও না কেন আয়েশা? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সঙ্গে সংসার করছি গো নবী, কোনদিন আপনার চেহারা ভালো করে সূর্যের আলোতে আমি দেখতে পাই নাই, আজ আমি দেখছি। ওগো রাসূল, আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল গো নবী? আপনার গোটা পিঠ মুবারকে খাল খাল, দাগ দাগ, গর্ত গর্ত, ঘায়ের দাগ দেখা যায়। তখন আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা, যে শরীরে কখনো মশা বসে না, যে শরীরে কখনো মাছি বসে না আয়েশা, এই শরীরে বসন্ত কেমনে হবে? এই শরীরে পক্স কেমনে হবে আয়েশা? এ আয়েশা, তুমি কি শোনো নাই তায়েফের নিষ্ঠুর মানুষদের কথা? আমি তায়েফ বাসীর সামনে গিয়ে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তায়েফের মুরব্বী মানুষের আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল আর বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে আর বড় হয়ে এখন কালেমা প্রচার করতেছে, নিজেকে রসুল বলে দাবি করলে মুহাম্মদ বেরিয়ে যাও। সেদিন তায়েফবাসীর মানুষেরা ওই নওজোয়ান গুলোকে এমন করে লেলিয়ে দিয়েছিল, মোটা মোটা পাথর এমন করে আঘাত করেছিল। আয়েশা রে, আমার শরীরে সাদা রঙের পোশাক ছিল, এই জুব্বা মুবারকে হ্যাঁ এমন করে পাথর মেরেছিল, এই পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা জানো আয়েশা, ওই তায়েফবাসীর ছোট্ট একটা নাবালক বাচ্চা, মোটামুটি বাচ্চার বয়স 7-8 বছরের ছেলে, এই দিকে তাকান, ওই বাচ্চা ছেলেটা বড় আশা যে মুহাম্মদকে মারবো আমি। এই তায়েফবাসীর ছোট্ট একটা বাচ্চা ছেলে মোটা একটা পাথর নিয়ে আমি নবীর কাছে এসেছে, মারবে, কিন্তু পাথরটা ছুঁড়তে গিয়ে বাচ্চা পড়ে যাবে। আমি রাসূলুল্লাহর পিঠে পাথরটা মেরে বাচ্চাটা লটকে পড়ে গেছে, কিন্তু তায়েফের নওজোয়ান গুলো এমন করে পাথর মারছিল, আমি ছুটে গিয়ে আমার চাদরটা নিয়ে বাচ্চাটাকে পাখনার মতো ঘিরে নিয়েছিলাম আর বলেছিলাম, তায়েফের নওজোয়ান, আর তোরা মারিস না, মারছিস তো আমাকে মার, তোদেরই ঘরের বাচ্চা, এই বাচ্চাটাকে মেরে ফেলিস না। জানো আয়েশা, কি এমন অপরাধ করেছিলাম? সেদিন তায়েফবাসীর সামনে গিয়ে বলেছিলাম, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রসুল, আমাকে স্বীকার করে নাও। আমাকে এমন করে মেরেছিল, সেই মারের দাগ আজ গোটা পিঠ চাল চাল করে দিয়েছে আয়েশা। জানো আয়েশা, হাসরের যখন ময়দান হবে, সে হাসরের কঠিন মুসিবতের দিনে আমি আমার উম্মতিকে বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি আমি রসুল করব। এমনকি আমার এই পিঠ দাগ দাগওয়ালা পিঠটা আমি আল্লাহর সামনে পেশ করব, সেদিন মালিকের সামনে পেশ করব। আর আমার মালিক সেই দিন বলবে, রসুল, যে পিঠে কোনোদিন মশা বসতে দিই নাই, যে পিঠে কখনো মাছি বসতে দিই নাই, আপনি ঘামলে পরে সুগন্ধ করে দিয়েছিলাম, আপনার পেশাব পায়খানাকে পবিত্রময় করেছিলাম, আর আপনি পিঠটা চাল্লির মতো দাগ দাগ করে আমার সামনে পেশ করলেন গো নবী। কি চান বলেন? প্রতিশোধ চান? নেন না, বিনিময়ে প্রতিশোধ চান, নেন। সেদিন আমার আপনার দয়ার মায়ার নবী বলবেন, ওগো আল্লাহ, কত মানুষ আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল, কত মানুষ আমাকে নির্যাতন পাথরে আঘাত করেছিল, কত মানুষ আমাকে আঘাত করেছিল, কোনদিন কারো বিরুদ্ধে তোমার কাছে মামলা করি নাই। ওগো মালিক, আজও কারো বিরুদ্ধে আমি মামলা করতে আসি নাই, শুধু আমি চাইতে এসেছি, আমার এই গুনাহগার উম্মতি গুলোকে নাজাত দিয়ে দাও। আমার উম্মত গুলো বড় দুর্বল, আমার এই উম্মত গুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার এই উম্মত গুলো বড় নাদান, আমার এই উম্মত গুলোকে জাহান্নামে দিও না মালিক। সেদিন
একটা কাগজ দেন তো হুজুর, একটা দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ পাক বলবেন, হাবিব, যে উম্মতের জন্য জীবন ভোর আপনি কাঁদলেন, এই উম্মতের চরিত্রটা একবার দেখুন তো। এই নেন, এই আমল নামাটা একবার নেন। আল্লাহ রসুলের সামনে আমার আপনার এই আমল নামাটা নবীর সামনে পেশ করা হবে। আল্লাহ রসুল আমার আপনার আমল নামাটা দেখার পর মাথাটা নত করে নেবেন, আর আল্লাহ রসুল আফসোস করে বলবেন, হায় উম্মত, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো উম্মত? হে উম্মত, আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে উম্মত। তুমি বছর পেলে, তুমি রাত পেলে, তুমি দিন পেলে, মাস পেলে, সকাল সন্ধ্যা পেলে, আর আমার জন্য শুধু ঘুষ নিয়ে এলে, আমার জন্য সুদ নিয়ে এলে, আমার জন্য তাস আর জুয়া নিয়ে এলে, আমার জন্য লটারি নিয়ে এলে, আমার জন্য শুধু হারামটা নিয়ে এলে। এ নাফরমান, কি তোর জন্য আমি মুখ দেখাবো বল? উম্মত, কি নিয়ে এসলি বল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আফসোস করে বলবেন, উম্মত, তুমি জীবনে কোনোদিন আমার কষ্টের কথা শোনো নাই, জীবনে কোনোদিন কি আমার প্রতি এতটুকু তোমার মায়া আসে নাই, জীবনে কোনোদিন কি তোমার হৃদয়ে এতটুকু দরদ জাগে নাই? মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, দুই দিকে দুই বেঈমান এমন করে টেনে ধরেছিল, আমার গোটা চেহারা লাল হয়ে শিরাগুলো ফুলে গিয়েছিল, আমি আকাশের দিকে চোখ তুলে দিয়েছিলাম, কিন্তু চিৎকার করে আমার কষ্টের কথা বলি নাই। আমি বলেছিলাম, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে যেন মাফ করে দাও। তুমি শোনো নাই উম্মত, মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করে দিয়েছিল। কুয়াতে পানি দেয় নাই, বাগানে খেজুর দেয় নাই, দোকানে খাবার দেয় না। 3 বছর জঙ্গলের পাতা খেয়ে রাত দিন কাটিয়েছিলাম, কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি আমাকে ভুলে গিয়েছো উম্মত। তুমি শোনো নাই, মক্কা থেকে বিতাড়িত হয়েছিলাম, অথচ মক্কা আমার পৈতৃক ভিটা, বাপদাদুর সম্পত্তির জায়গা সব। মক্কা আমার জন্ম ভিটা। এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম 430 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটে হেঁটে 14 দিন গিয়েছিলাম। আমার আবু বক্কর ছুটে গিয়ে আমার এই 2 কদম আমার বুকের মধ্যে, আবু বক্কর নিজ বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর হাঁটবেন না। 14 দিন পায়ে হেঁটে হেঁটে আপনি চলছেন, পা আপনার ফুলে মোটা হয়ে গেছে। শোনোনি উম্মত, সেদিন আমি তোমার জন্য বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে যেন কষ্ট দিও না। শোনোনি উম্মত, আমার এই মাথা মুবারকটা 2 বার ফাটিয়ে দিয়েছিল। এক তায়েফের বেঈমানরা ফাটিয়েছিল, আর একবার বেঈমান আবু জেহেল এই কাঁচা ঘায়ে মোটা পাথরে করে পিছন দিক দিয়ে আঘাত করেছিল। এত পরিমাণে রক্ত বেরিয়েছিল যে মাথা ফাটা রক্তটা পায়ে দিয়ে গড়িয়ে এই পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি আমাকে ভুলে গেলে। হায় উম্মত, তুমি আমার উম্মত। আমার দাঁত ভাঙা কষ্টের কথা কোনোদিন তোমার মায়া জাগাতে পারলো না, আমার মাথা পাটা যন্ত্রণা কোনোদিন তোমার কষ্ট আনলো না। 3 দিন না খাওয়া, 3 দিন না পান করা ছিল। 3 দিন মদিনা থেকে বেরিয়ে গিয়েছিলাম পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়ে। 3 রাত 3 দিন শুধু একটাই কথা মালিকের সামনে বলেছিলাম, মালিক আমার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও। উম্মত কোনোদিন এতটুকু মায়া তোর জাগলো না? আমি নবী তোর জন্য কি করি নাই বল? আম্মা জান আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, 3 মাস উনুন জ্বলে নাই। আমি আল্লাহ রসুলকে তাকিয়ে দেখতাম, আমার রসুল খেজুরের চাটাইয়ে শুয়ে থাকতেন, আর এই চোখের পানি মুবারকটা গড়িয়ে দাড়ি মুবারক গুলো ভিজে ভিজে যেত। আমি ছুটে গিয়ে নবীর চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবীজির কপালে হাত বোলাতাম, আর বলতাম, গো আল্লাহ রসুল, 3 মাস 9 বিবির ঘরে উনুন জ্বলে না, এই কষ্ট, এই অভাব, তাই কি আপনি ছেলে মেয়ের জন্য চিন্তা করে কাঁদছেন? জানো উম্মত, সেদিন আল্লাহ রসুল উঠে বসলেন,
আর আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বললেন, আয়েশা 3 মাস সংসারে উনুন জ্বলে নাই, বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা, না, ছেলে মেয়ের জন্য চোখের পানি আমি ফেলি না রে আয়েশা, আমার চোখের পানি পড়ে আমার দুর্বল নাদান উম্মত উম্মতির জন্য। আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে? বলো মুসলমান, ওই নবীকে ভুলে গেলে? নবী বললেন, আমার কি যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। আমি নবীকে যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। মৌখিক ভালোবাসা চলবে না। 1, আমি নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছে সোমবারে, আমি প্রতিটা সোমবারে আমি রাসূল রোজা পালন করেছি। আমার মহব্বতের উম্মত হবে যারা, প্রতি সোমবার রোজা পালন করবে তারা। 2, আমি নবীকে যারা ভালোবাসে, আমি নবী যেমন খেয়েছি, যেমন পড়েছি, যেমন চলতে বলেছি, আমি নবী যেমন বাথরুম যেতে বলেছি, যেমন বিবিকে মহব্বত করতে বলেছি, এই আমার আদর্শ মহব্বত করে যারা, আমি নবীকে ভালোবাসে তারা। 3, ছোট ছোট দোয়া আমি নবী শিখিয়েছি। খাবারের আগে এই দোয়া পড়ে খাবার খাবে। আমি নবী শিখিয়েছি শোবার আগে তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমরা ঘুম থেকে উঠে দোয়া পড়বে, তোমরা খাবার আগে দোয়া পড়বে, তোমরা খাবার শেষে দোয়া পড়বে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বে, বাথরুম থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়বে, মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে। আমি নবীকে মুহাব্বত করে তারা, আমি নবীর দেওয়া দোয়াগুলো পড়ে তারা। 4 নম্বর, আমি নবীকে মুহাব্বত করে তারা, সকাল সন্ধ্যায় নবীজির মুহাব্বতে দরুদ ও সালাম পড়ে তারা। আমি নবীকে মুহাব্বত করে তারা, আমি নবীজির জীবনী বেশি বেশি শোনে আর বেশি বেশি পড়ে তারা। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার বাবাজিরা, আমার সোনার টুকরো বন্ধুরা, কত মানুষের 90-80 বছর বয়স হয়ে গেল। যুবকরা শুধু মনে মনে ভাবে বুড়োরা আগে যাবে, তারপরে আমরা মরবো। আমরা বুড়ো না হয়ে মরবো না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মাথায় সব সময় রাখতে হবে, পৃথিবী থাকার জায়গা নয়। যে সুখে আছে তাকেও মরা লাগবে, যে দুঃখে আছে তাকেও মরা লাগবে, যে টাকার বিছানায় শুয়ে আছে সেও মরবে, যার রিক্সা চালক সেও তারও মরণ হবে, যে এরোপ্লেন ড্রাইভার তারও মরণ হবে, যে ক্যাপ্টেন যে ড্রাইভার সবার মরণ হবে। ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কোনোদিন আমি মরবো না। আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো, সহজে তোকে ছাড়বো না। নমরুদ 800 বছর বেঁচে ছিল। নমরুদ বলেছিল আমি আল্লাহকে মার্ডার করব। আল্লাহ বলেছিল তোকে মশা দিয়ে শেষ করব, 400 বছর গজবে ফেলে রাখবো। আল্লাহ পাক শেষ করেছে, তাকে কেউ ঠেকাতে পারে নাই। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না, নিজে জান্নাত তৈরি করব। জান্নাতে যাওয়ার তার সুযোগ হয় নাই, পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। করুন বলে একটা নেমক হারাম বাদশা ছিল। ওই করুন এত সম্পত্তি ছিল। করুন বলেছিল আমার সম্পত্তি আমাকে কোনোদিন মারতে পারবে না। পৃথিবীতে করুন নাই, পৃথিবীতে সাদ্দাত নাই, পৃথিবীতে জালুত নাই। কই সেই বাদশারা, কই সেই রাজারা? সবাই তো চলে গেল। একবার কি মনে মনে হয় না তোমার গ্রামের যে টাকার অহংকারে মাটিতে পা পড়তো না, ওই যে জমিদার, ওই যে অহংকারী, ওই যে সুদখোর, ওই যে জীবনে নামাজ পড়তো না, কোরআন কোনোদিন ছুঁয়ে দেখতো না, ওই যে বাসতলায় কবরে শুয়ে আছে, একবার গিয়ে জিজ্ঞাসা করবেন, চাচা তুমি তো বড় জমিদার ছিলে, এখন তুমি কেমন আছো বলো? কবর থেকে ফিস ফিস করে আওয়াজ দেবে, বলবে বাবা নবীর আদর্শে নরম হয়ে আয়, তবে পাবি রেহাই। আর পৃথিবীতে গরম হয়ে যদি কবরে আসিস তো উল্টো পাল্টা পিটুনি হবে, সহজে রেহাই নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমাকেও যাওয়া লাগবে, তোমাকেও যাওয়া লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন মুসলমান হও, মুমিন মুসলমান হও। সর্বপ্রথমে যে কথা বলেছিলাম, আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে এসেছি, আল্লাহর ইচ্ছাতেই পৃথিবী থেকে যাওয়া লাগবে। পৃথিবীতে বাঁচবো যতদিন কার ইচ্ছাই চলবো? কার ইচ্ছাই চলবো? আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইচ্ছা মতো। আজ বড় পীরের
এই মহাব্বতে হাজির হয়েছে। কেরামতের কথা অনেক কিছু শুনেছি আমরা, কিন্তু শুধু শুনলে হবে না, শিশুকালটার দিকে লক্ষ্য করেন। সবার জানা কথা, বাপ তো হারাম খাই নাই, বাপ তো কুড়িয়ে পাওয়া খাবার তুলেছিলেন, বাপ তো আপেল তুলেছিলেন, কুড়িয়ে পেয়ে চুরি তো করেন নাই। তাকওয়া ছিল, পরহেজগার ছিল, আল্লাহর ভয় ছিল। নেককার বাপ ছিল, নেককার মা ছিল, তাই তো নেককার সন্তান আল্লাহ দান করেছে। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু